বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, ডাকঘর সেকেন্ডারি, শরীয়তপুর সদর, শরীয়তপুর। এটি মূলত সর্দার কান্দি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে একটি মাত্র এই মূল ভবন রয়েছে। এই বিদ্যালয়ে প্রায় 400 জন শিক্ষার্থী লেখাপড়া করে। এর যে নাজুক অবস্থা এসে দেখলাম, এখানে 2টি কক্ষ রয়েছে, টিনের ঘর, একটি 10ম শ্রেণী। এই বিদ্যালয়ে 10ম শ্রেণীর ঘরটি এবং এই একটি আছে মনে হয় যে 9ম শ্রেণী, টিনের ঘর। এখানে ওয়াশরুম এবং খুব বাজে অবস্থা। এই যে কলগুলো খুব বাজে অবস্থা। এই ছিল পুরান ভবনের অবস্থা। আসলে সর্দারবাড়ির ঘাটায়, ঐতিহ্যবাহী সর্দারবাড়ির ঘাটায় যেমন একটা বিদ্যালয়, এটা খুব কল্পনা করা যাচ্ছে না। এখান দিয়ে মনে গরু ঘরের মতো। এখানে একটা গেট আছে, কাঠ দিয়ে, কাঁটাতারের বেড়া। এখান দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করে সর্দারবাড়ি ঘাটায়। হ্যাঁ, আপনি সাবেক শিক্ষার্থী। এই বিদ্যালয়ে আমি প্রথম আসলাম। এই বিদ্যালয়টির অবস্থা খুবই নাজুক। হ্যাঁ, আসলে আপনি কি বলবেন? আসলে এই বিদ্যালয়ে আমার শিক্ষা জীবন শুরু। আমি নিজেও খুব খারাপ লাগছে যে বিদ্যালয়ের যে কন্ডিশনে আমরা পড়াশোনা করেছিলাম তার থেকে খুব বেশি একটা উন্নয়ন হয়নি। তবে আশা করি খুব দ্রুত এটার পরিবর্তন আসবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আমার বাড়ি এই স্কুলের পিছনে, সর্দার বাড়ি। আপনার নাম? আমার নাম কাইয়ুম সর্দার। কায়েম সর্দার। আসলে এই যে মনে হয় গরু ঘরের মতো দেখা যাচ্ছে, একেবারে এই যে পার্টিশনটা সামনের, আসলে এটার উন্নয়ন হওয়া দরকার কি? এইটার যেই অবকাঠামো আছে, এটা দেখতে অবশ্যই অড লাগছে, কিন্তু এটার উন্নয়ন হবে মানে হতে বাধ্য। কারণ আমি নিজেই এটাকে অলরেডি আমার 1971 সাল থেকে যে স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে, 1971 সাল? হ্যাঁ, 1971 সালে থেকে আমি অলরেডি এই নির্বাচনে আসার উদ্দেশ্যটা হয়েছে 1971 সালের আমি স্টুডেন্ট খুঁজে পেয়েছি। তার মানে আপনি এখানে আসছেন বলতে আপনি কি বাইরে থাকেন বা? হ্যাঁ, আমি রাজশাহীতে থাকি। আমি এডুকেশন সেক্টর নিয়ে কাজ করি। এটা আমার স্কুলের এই যে আজকে যে অবকাঠামো দেখে গেলেন, এটা সম্ভবত আর 1-2 বছর পরে এসে দেখবেন, তারপরে আমার সাথে আবার কথা বলবেন। দীর্ঘ 17 বছর সম্পর্কে কি বলবেন? এই সময় তো হতে পারতো। এই 17 বছরটা মানে আমি তো দেখেছি আমার, আচ্ছা, না, এই 17 বছর নিয়ে আমার পারসেপশন একটাই, এই 17 বছর একটু হযবরল অবস্থায় ছিল। আমি শুনেছি ভবন এসেছিল, আবার ভবন অন্য জায়গায় আমি চলে জানি গেছে। না, তবে এই 17 বছরের সাথে ভবন আসছিল। হ্যাঁ, তো এই 17 বছরের সাথে ভবনের সাথে এটা নিয়ে আমি অরিড না। আমি অরিড হচ্ছে আমাদের মাইন্ডসেট নিয়ে, আমাদের মাইন্ডসেটের পরিবর্তন। আচ্ছা, ধন্যবাদ। আসলে একটা বিদ্যালয়, একটা হাই স্কুল, যেটা শিক্ষা জাতির মেরুদণ্ড, এখান থেকে দেশ গড়ার কারিগররা বের হবে এবং দেশের নেবে, যারা দায়িত্ব নেবে, সেই অবস্থা যদি এরকম যদি হয়, সেটা আসলে খুব কষ্টের বিষয়। আমরা আশা করি সামনের বছর নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের মাধ্যমে আমরা এই বিদ্যালয়টির ভালো একটি বিদ্যালয় এবং বিশাল একটি মাঠ রয়েছে, এই বিদ্যালয়টি আমরা দেখতে পাবো। না, আরেকটু আমি শেয়ার করব। সরকারের উপরে এখন আমরা ডিপেন্ড করব না, সরকার যেই আসুক না কেন, কিন্তু আমরা চাই সাস্টেনেবল গভর্নমেন্ট আসুক, আমরা কথা বলতে পারবো, ন্যায্য অধিকার ফিরে পাবো। কেউ যেন কারো অধিকারটা হরণ করে না। এতদিন এই 17 বছরে কোনো কথা বলতে পারেনি মানুষ। আচ্ছা, ধন্যবাদ। এই যে এখানে আমি শুনলাম যে অনেকে এখানে আমাদের অনুদান আসছে কিন্তু চলে গেছে। এটা হচ্ছে আঙ্গারিয়া, এটি হচ্ছে 63 নং কাছারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে একটি এইটা হাই স্কুল,
এবং ওখানে মূল ভবন হাই স্কুলের অনেক প্রথম ভবন অনেক এটা। অনেক অবস্থা শোচনীয়। এখানে প্রায় 500 শিক্ষার্থী লেখাপড়া করে, আসলে খুবই খারাপ অবস্থা। আমরা চাই প্রত্যেকটা বিদ্যালয়ে মানসম্মত বিদ্যালয় হোক এবং মানসম্মত পড়ালেখার জন্য একটা মানসম্মত ভবন হবে, এটাই সকলের কামনা। ধন্যবাদ সবাইকে।